ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাঈল, এবং এই ইসরাঈল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বনু ইসরাঈল। ঠিক আছে, এই বনু ইসরাঈলের মধ্যেই আল্লাহ পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন। বলা হয় 1,24,000, কোনো জায়গায় পাওয়া যায় 2,24,000। কোরআনে আছে 25 জন নবীর নাম। স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমেই হেদায়েত দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছি। এটার সংখ্যা আল্লাহ পাক জানেন, আমরা জানি না। তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রাসূল এসেছেন এই বনু ইসরাঈলের মধ্যে। এখন এটাই সেই জায়গা যেখানে বনু ইসরাঈলরা বেড়ে ওঠে, তাদের সভ্যতা বিকাশ লাভ করে। এবং বনু ইসরাঈলকে আল্লাহ পাক একটা ওয়াদা দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো, ওয়াইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়াইন আসাতুম ফালাহা। আল্লাহ পাক ওয়াদা করছেন, তাদেরকে আরও ওয়াদা করছেন যে ওয়াইন উদ্তুম উদনা, মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে। তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও, আল্লাহর আদেশ মেনে চলতে পারো, তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে। কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো, তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেব। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের এই সুন্নতের মধ্যে কোনো ব্যত্যয় থাকবে না। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো। প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল, কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন। প্রত্যেক নবী ইহুদি ছিল না, তারা ছিল মুসলিম। এই যে একটা কথা অনলাইনে চলে আসছে, হ্যাঁ, কিছু যাক বলতে চাচ্ছি না, হয়তো জানে না, না জানা হতে পারে, মানুষ নাও জানতে পারে। তা কোনো নবী রাসূল ইহুদি বলা যাবে না, তারা মুসলিম ছিলেন, কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন, এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন। আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি। তা আমরা নবী রাসূলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন, না, তারা মুসলিম ছিলেন। তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরাঈল, বংশটার নাম ছিল বনু ইসরাঈল। তো বনু ইসরাঈল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি। এখন এই ইয়াকুব আলাইহিস সালামের বংশ বাড়তে লাগলো। আপনারা জানেন, সূরা ইউসুফ পড়ে দেখবেন, তার মোটামুটি 12 সন্তান হয়ে গেল। 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ, আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন, তাই না? নেতানিয়াহু না আবার, ঠিক আছে, বেনিয়ামিন। নামগুলো কেন মিলে যায় বুঝেন? তারা কিন্তু তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো ঘাটাঘাটি করে নামটার আগে ওদের একটা ভিশন আছে, ওইদিকে আমরা পড়ে আসতেছি। এখন এই ইয়াকুব আলাইহিস সালামের যে কওম, যে ট্রাইব, তার যে সন্তানরা, ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন, সূরা ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে। মিশরে কিভাবে আসলো তারা? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি, সেটা হলো হোলি ল্যান্ড। এই শব্দটাকে মাথায় রাখবেন, হোলি ল্যান্ড। শুধু ফিলিস্তিন জুড়ে নয়, বরং মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই জিনিসটা মাথায় রাখবেন। এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে, এবং ভবিষ্যতেও যা হবে এই বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে। ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে। জায়গাটার নাম হোলি ল্যান্ড। এই হোলি ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই, এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে, ওদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে। তারা মনে করে এবং তারা দাবি করে, এই জিউসরা, যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না, তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেটিস, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, যেখান থেকে সোনার পাহাড় বের হবে। হাদিস তো জানেন আপনারা, যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে। এখন এই হোলি ল্যান্ডে তাহলে কিভাবে আসলো বনু ইসরাঈল? ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে। এখানে এসেই তখন ফেরোরা থাকতো। আর এই ফেরো আর মুসা আলাইহিস সালামের ফেরো কিন্তু এক না। তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকেল গোষ্ঠী, আর কি, হাইকেল জনগোষ্ঠী। তো তারা মোটামুটিভাবে এত অত্যাচারী ছিল না, একটু ধর্মনিরপেক্ষ টাইপের ছিল আর কি, যে যার মতো ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই, এরকম ফিলোসফি ছিল।